ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের গ্রামগুলো বইতে শুরু করেছে ভোটের হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে ছুটছেন জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে। পাশাপাশি কর্মী সভা, তৃণমূল প্রতিনিধি সম্মেলন সহ চলছে গণসংযোগও। পটুয়াখালী থেকে আব্দুস সালাম আরিফের রিপোর্ট দেখুন। প্রথম পর্যায়ে দেশে যে 752টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে তার বেশিরভাগই দেশের দক্ষিণাঞ্চলে। উপকূলীয় সব জেলায় এখন নির্বাচনী হাওয়া। পটুয়াখালী জেলায় 72টি ইউনিয়নের মধ্যে আগামী 22 মার্চ 52টি ইউনিয়নে নির্বাচন হবে। প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ বিরাজ করছে। কাজকর্ম যে ভালো করবে এবং আমাদের সুখ শান্তিতে দেখবে, আমরা তারই যাচাবাচা করে আমরা দেবো। দেশ যাতে উন্নত হয় এরকম যোগ্য প্রার্থী চাই। নির্বাচনটা সুস্থ হোক, আমরা সুবিধাভাবে আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা যে শান্তিভাবে যে ভোট দিতে পারি। প্রথমবার দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হতে যাওয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা এখন ব্যস্ত দলীয় মনোনয়ন পাওয়ার তদবিরে। আওয়ামী লীগ, তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়েই প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই বিভিন্ন ইউনিয়নে চলছে কর্মী সভা, তৃণমূল প্রতিনিধি সম্মেলন সহ দলীয় নানা আনুষ্ঠানিকতা। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের অনেকেই গণসংযোগও চালাচ্ছেন। সমস্ত জনগণকে একত্রিত হয়ে মাঠে নেমে আসার জন্য অনুরোধ করছি। আশা করি জনগণ আমার সাথে আছে এবং আমার সাথে থাকবে। প্রার্থী মনোনয়ন চূড়ান্ত না হলেও পটুয়াখালীর বিভিন্ন ইউনিয়নে নিজের পছন্দের প্রার্থীদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাংসদ। এই সূর্যমণি ইউনিয়ন সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে দেশ এবং জাতির কল্যাণের জন্য এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য আপনারা একত্রিত হয়ে কাজ করবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী আওয়ামী লীগ ও বিএনপি তৃণমূল নেতৃত্ব। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।